হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। কি সুন্দর নাশিদ। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ। তোমার আর তোমার রবের মাঝে এরকম কোন গোপন কিছু আমল আছে নাকি যেটা তোমার রব ছাড়া কেউ জানে না? তোমার আর তোমার রবের মাঝে এমন কোন দান আছে নাকি, জীবনে এমন কোন দান সদকা তুমি করেছো নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? এজন্য আমরা একজনকে দেখানোর জন্য করব, চিৎকার করে বলেন যিনি কে? যেটা কেউ দেখে না তিনি দেখেন, ঠিক কিনা? কেউ যেটা শোনে না শোনে কে? তিনি। সাত আকাশের উপরে, আরশের উপর ওনার অবস্থান। সাত জমিনের নিচেও যদি কোনো পিঁপড়া পিপিলিকা নীরবে নিঃশব্দে হেঁটে যায়, আল্লাহ বলে আমি ওই পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পাই। আপনি গোপনে বলেন বা আস্তে বলেন, আপনার কথা শুনবে কে? চিল্লায় বলেন যিনি কে? আসেন আমরা সে আল্লাহর নামে তিনটা তাকবীর দিব, ভাগাভাগি করে। প্রথম তাকবীর দিব যারা বিবাহিত আছি তারা, দ্বিতীয় তাকবীর দিব যারা অবিবাহিত আছি তারা, তৃতীয় তাকবীর দিব সবাই মিলে। রাজি আছেন? রাগ করতেছেন না তো? এভাবে তাকবীর পড়ানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু তাজা করে তোলা, আর কিছু না। আপনাদের জড়তা ঘুমটুম আসলে দেখবেন সব চলে যাবে। তাকবীরের আওয়াজে এই প্যান্ডেলকে মুখরিত করতে হবে। রাজি আছে মুসলমান? বিবাহিত কারা কারা আসছেন দেখি তো, হাত তোলেন। আপনাদের দলে আমিও আছি ইনশাআল্লাহ, হাত নামান। অবিবাহিত কারা কারা এসছে হাত তোলো। হ্যাঁ, এরা একটু কম মনে হচ্ছে না? দেখা যাক আজকে কাদের পারফরমেন্স খুব বেশি হয়, কাদের গলার জোর বেশি দেখা যাবে আজকে। বাগেরহাটের ভাইয়েরা শুরুতে বিবাহিতরা তাকবীর পড়বেন, আমি পড়বো লিল্লাহি তাকবীর, বিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার। পারা যাবে? বিবাহিতরা পারা যাবে? অবিবাহিতরা চুপ থাকো, দেখি বিবাহিতদের কি অবস্থা, তারপর তোমাদের কাছে আসবো। আমি লিল্লাহি তাকবীর বললে এখন বিবাহিতরা তাকবীর করে শোনাচ্ছে। পড়েন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, অনেক আওয়াজ হয়েছে। এবার অবিবাহিতদের পালা। কাশি দিয়ে গলা ধার দিতেছে অনেকে, খুব ভালো একটা উৎসাহ উদ্দীপনা চলে আসে ভেবে তাকবীর পড়লে। অবিবাহিতরা রেডি? হ্যাঁ, গলায় আওয়াজ নাই। অবিবাহিতরা রেডি? এবার অবিবাহিতরা পড়ো লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এরাও কম না, শেয়ানা শেয়ানা। এবার সবাই মিলে তিনটা পড়া যাবে? পড়েন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। মহিলাদেরও প্যান্ডেল হয়েছে না? কোনটা? এইটা। আচ্ছা, একসাথেই করে ফেলছেন আপনারা। আপনার এই লাইটিং এর সেটিং গুলো ভালো হয়নি। মশা মাছি এসে আমাদের চোখে, কখনো কখনো নাকে, কখনো মুখে। একটা মশা মুখে ঢুকলে আলোচনা শেষ। এই জন্য এগুলো খেয়াল রাখতে হবে, সেটিংটা যাতে সুন্দর হয়। এইটার সেটিং এমন হয়েছে অনেকে আমার দেখে না। এবার যা হয়েছে হয়েছে, এবার যা হয়েছে হয়েছে, নেক্সট ডে ওনারা দেখবে ইনশাআল্লাহ। তো আমার মায়েরা, আমার বোনেরা আজকে এসেছে কথা শুনবার জন্য। আপনারা নারীদেরকে মাহফিলে নিয়ে আসবেন, আর এরকম মহিলা প্যান্ডেল ব্যবস্থা রাখবেন, কারণ নারীদেরকে ইসলামের কথা শোনানো দরকার বেশি না কম? এদের পেটটা হচ্ছে খনির মতো, তেলের খনি, গ্যাসের খনি, সোনার খনির চেয়েও দামি খনি হচ্ছে আমাদের মায়েদের পেট। কথা বলেন? কারণ এদের পেট থেকে বড় বড় আল্লাহর ওলিরা বের হয়েছে, নবীরা বের হয়েছে, আবার ওনাদের পেট থেকেই ফেরাউনরাও বের হয়েছে। কথা কন? নমরুদও বের হয়েছে, সাদ্দাদ আর কারুন আর আবু জাহেলের মতো কুখ্যাত সন্ত্রাসীরা বের হয়েছে। এজন্য ওনাদেরকে খুব বেশি টেক কেয়ার করতে হয়, ওনাদেরকে কোরআন হাদিস দিয়ে যত্ন নিতে হয়, কোরআন হাদিস শুনবার পড়বার সুযোগ করে দিতে হয়। আর দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়ায় যা দেখা যায় সব সম্পদ, আর এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে আল মারআতু সালিহা, নেককার স্ত্রী। সুবহানাল্লাহ পড়বেন না?
বাড়ি ঘর ব্যাংক ব্যালেন্স সব সম্পদ, কিন্তু এই সব সম্পদের মধ্যে দামি সম্পদ কি? নেককার স্ত্রী। এজন্য নারীদেরকে কোরআন শেখার সুযোগ করে দিবেন, ইসলাম শিখার সুযোগ করে দিবেন, তাদের সাথে ভালো আচরণ করবেন। বিশ্বনবী বলেছেন রিফকাম বিল কাওয়ারির, নারীরা কাচের গ্লাসের মতো। কাচের গ্লাস আস্তে ধরতে হয়, আস্তে তুলতে হয়, আস্তে রাখতে হয়, জোরে ধরলে জোরে রাখলে ভেঙে যায়, ঠিক কিনা? এজন্য তাদেরকে সুযোগ দিবেন। বিশ্বনবীও নারীদেরকে খুব, এখানে কথা বলবেন না, কেউ কথা বলবেন না, স্টপ। বিশ্বনবী নারীদেরকে খুব সম্মান করতেন। বিশ্বনবী সবসময় তার স্ত্রীদেরকে আগে আগে সালাম দিতেন। মা আয়েশা বলেন, এত বছর আমি বিশ্বনবী সংসার করলাম, একদিনও বিশ্বনবীর আগে সালাম দিতে পারি নাই। বিশ্বনবী স্ত্রীদের সাথে ভালোবাসা বিনিময় করতেন। একই বালতি থেকে পানি নিয়ে মা আয়েশা আর বিশ্বনবী একসাথে গোসল করতেন। বিশ্বনবী পেয়ালার যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন, মা আয়েশা পেয়ালার যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন, বিশ্বনবী খুঁজে খুঁজে ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন। মা আয়েশা গোশত খেয়ে হাড্ডি চুষে ফেলে দিলে ওই চোষা হাড্ডিটা বিশ্বনবী নিয়ে নিজে চষতে শুরু করে দিতেন। কি ভালোবাসা! এজন্য স্ত্রীদের সাথে ভালো আচরণ করতে হবে। তারা হচ্ছে খনির মতো, এদেরকে কোরআন শিখালে এদের পেট থেকে আল্লাহওয়ালা বেরোবে। আর যদি কোরআন হাদিস না শিখান, জি বাংলা, স্টার জলসা, কিরণমালা, হিন্দি সিরিয়াল, নাটক, সিনেমা এগুলো দেখতে দেন, বেহায়া ভাবে চলতে দেন, এদের পেট থেকে বড় বড় টেন্ডারবাজ আর চাঁদাবাজ বেরোবে। এদের পেট থেকেই দুর্নীতিবাজরা বেরোবে, যারা দেশের টাকা বিদেশে পাচার করে, জনগণের সম্পদ মেরে খেয়ে দেয়। এরকম আছে না নাই? আমাদের মা বোনরা যেন এরকম না হয়, তাদের পেট থেকে যেন নেককার সন্তান বেরোয়। আল্লাহ তুমি তৌফিক দান করো। নারীদের জন্য ছোট্ট একটা নাসিহা করে আমি মূল আলোচনায় যাচ্ছি। বিষ্ণু বলেছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বা'লাহা হাফিযাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কোন নারী যদি দুনিয়াতে 4টা কাজ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। 1 নাম্বার, যে নারী সালাত পড়ে। কি পড়ে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া হারশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। 1 নাম্বার, নারী যদি সালাত পড়ে। 2 নাম্বার, নারী যদি রমাদানের রোজাগুলো রাখে। 3 নাম্বার, নারী যদি স্বামীর আনুগত্য করে। 4 নাম্বার, নারী যদি তার সতীত্বের হেফাজত করে। এই 4টা কাজ কোন নারী দুনিয়াতে করলে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয় কে? তাদের জন্য জান্নাতে যাওয়া সোজা না। সে কি খেয়েছে, হালাল না হারাম, এটা নারীকে জিজ্ঞেস করবে না, এটা আল্লাহ জিজ্ঞেস করবে পুরুষকে। কারণ নারী উপার্জন করে না, উপার্জন করে কারা? পুরুষ। তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ, তাদের 1 পা জান্নাতে এমনি ঢুকে আছে। এই 4টা কাজ করলে 2য় পাটাও জান্নাতে ঢুকায় দিবে কে? আর জান্নাতে যারা ঢুকে গেল তারাই সফল। কার কথা? চিল্লায় বলেন কার? রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতে যাবে তারাই সফল, ঠিক কিনা? কারা সফল? জান্নাতীরা। The people of paradise and the people of hellfire never be equal. The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি তারাই আসল সফল। এজন্য আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যে যেতে চান এটাও আওয়াজ করে বলতে পারলেন না? কোথায় যেতে চাই আমরা? আল্লাহ দুনিয়াতে যেমনি আমরা একত্রিত হলাম, জান্নাতেও যেন একত্রিত হতে পারি, তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ি আমিন। আমি আমার খুতবার শুরুতে 29তম পাড়ার প্রথম সূরা সূরাতু আল মুলকের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আজকের এই রজনীতে এই সূরাতু আল মুলকে আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ রেখেছেন, কি শিক্ষা রেখেছেন, এই কথাগুলো আপনাদের সাথে কিছুটা শেয়ার করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন, আওয়াজ করে পড়েন না ইনশাআল্লাহ।
এই কোরআনের যেখান থেকে আমরা কথা বলি বরকত আর রহমত আছে না নাই? লা তুহসা আজাইবুহু, কোরআনের আশ্চর্যান্বিতার কোনো শেষ নাই। যতই পড়ি খালি আশ্চর্য হই, যতই আপনি পড়বেন খালি আশ্চর্য হবে। You will be astonished, you will be puzzled, you will be shocked and you will be thundered. কি মহিমা, কি মাহাত্ম্য, কি সিগনিফিকেন্স আল্লাহ রেখে দিয়েছেন। যতই পড়ি ততই শিখি, যতই পড়ি ততই শিখি। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়ালা তাবলা গারাইবুহু, কোরআনের আয়াত কখনো পুরাতন হয় না, কোরআনের কখনো পুরান লাগে না। লাগে? সূরাতুল ফাতিহা ছোটবেলা থেকে পড়তেছি, প্রত্যেক নামাজে পড়ি। যে মুরব্বীর বয়স 70 বছর 80 বছর, উনি যে কয় লক্ষ বার কয় কোটি বার সূরা ফাতিহা পড়ছে কোনো হিসাব আছে? কথা বলেন। এরপরেও কোনোদিন কি মনে হয়েছে সূরা ফাতিহাটা পুরান পুরান লাগে? কতবার বললাম, কত হাজার কোটি বার পড়ছে, আর ভাল লাগে না, আজকে অন্যটা বলবো। এরকম কখনো মনে হয়? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমার কাছে সূরা ফাতিহা পুরান লাগে? এরকম কেউ আছে? না। ওয়ালা তাবলা গারাইবুহু, এটা কখনো পুরান লাগে না। ফিহি মাসাবিহুল হুদা, এই কোরআনের ভেতরে আছে হেদায়েতের মশাল। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়া মানারুল হিকমা, আর কোরআনের ভেতরে আছে প্রজ্ঞা, কোরআনের ভেতরে আছে বিজ্ঞান, কোরআনের ভেতরে আছে মানব জাতির জন্য দিক নির্দেশনা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রব্বুল আলামিন বলেন, কিতাবুন أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. O Muhammad, my beloved messenger, I've revealed this holy Quran unto you in order to lead the mankind out of darkness into the light. হে আমার প্রিয় নবী, আমি আপনার কাছে এই কোরআনকে পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে। সুবহানাল্লাহ। এই কোরআন পড়লে আমরা আলোকিত হব, তাই না? কোরআনের ভেতরে আলো আছে না নাই? কোরআনের একটা নামই হচ্ছে আন-নূর, মানে আলো। কোরআনের একটা নাম কি? আলো। এজন্য কোরআন দিয়ে নিজের জীবনকে আলোকিত করতে হবে। এই যে সূরা আমরা পড়ি, অর্থ পড়ি, তাফসীর শুনি, উদ্দেশ্য কি? নিজেকে এনলাইটেন করা। কথা বলেন, নিজেকে আলোকিত করা না? আমরা যেন কোরআন দিয়ে নিজেদেরকে আলোকিত করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এই সূরাতুল মুলক মুখস্থ আছে কার কার? একটু দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। অর্ধেক মুখস্থ আছে কার? দেখি। মাশাআল্লাহ, অনেকের আছে। মাশাআল্লাহ। এটা অনেক দামি সূরা, এটা অনেক মূল্যবান সূরা। বিষ্ণু বলেছেন এই সূরাটা যে পড়বে তার কবরের আযাব হবে না। মানিআতুল মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে এই সূরা এসে প্রতিবন্ধকতা তৈরি করবে। এটা কি চারটিখানি কথা? দুনিয়াতে বাঁচার জন্য আমরা টাকা রাখি, ব্যাংক ব্যালেন্স রাখি, এটা রাখি, সেটা রাখি, কবরে হাজার হাজার বছর শুয়ে থাকবো, ওইটার জন্য কোনো সেফটি এনশিওরমেন্ট আমাদের নাই, ঠিক কিনা? কোনো সেফটির চিন্তা আমরা করি না। যারা কবরের জীবনে সুখে থাকতে চান তারা এই সূরাতুল মুলক তেলাওয়াত করবেন। রাজি আছেন? বাবা চলে গেল, দাদা চলে গেল, চাচা চলে গেল, আমরাও চলে যাব। কবরের মাটিতে আমাদেরকে শোয়াই লাগবে, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে। মন আমার কেন বাঁধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে। মন আমার কেন বাঁধ দালান ঘর। চিল্লায় বলেন ঠিক কিনা? চলে যেতে হবে। দালান ঘর, বাড়ি ঘর, টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকি আমরা, কিন্তু এটা আমার আসল ঘর নয়। যেই গোসলখানাটারে আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম, আমার জীবনের শেষ গোসলটাকে ওই গোসলখানায় হবে? কথা বলেন। যেখানে লাশ ধোয়ায় ওইখানে আমার গোসল হবে, এগুলো আমরা ভাবতে চাই না। কবরের জীবনটা আসল জীবন। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই।
কবরের আযাব থেকে বাঁচতে চাই, এই কবরের মধ্যে অনেক ফিতনা হবে, অনেক সুয়াল হবে। কবরে প্রশ্ন আছে না নাই? কথা বলেন। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে, মার রব্বুক, তোমার রব কে? বলেন, আমাদের রব কে? ওমা দীনুক, তোমার ধর্ম কি? বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে, আতারিফু মান হাযার রাজুল, এই লোকটারে চিনো? আমরা কি বলবো? আমরা চিনি, উনি আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে জিজ্ঞেস করা হবে, এগুলো কোত্থেকে শিখলা? আমরা বলবো কোরআন থেকে। ফায়ুফসাহু লাহু কবরুহু ৭০ যিরাআন, এই সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে ৭০ হাত লম্বা করে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা লাগিয়ে দেয়া হবে। ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতীদের পোশাক পরিয়ে দেয়া হবে। জান্নাতের পোশাক কেমন হবে জানেন? রেশমের পোশাক। ওয়া লিবাসুহুম ফিহা হারির, the dress will be in Jannah with fine green silk with the gold embroidery. জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক, যেটার মধ্যে গোল্ডের, স্বর্ণের ডিজাইন করা, এমব্রয়ডারি করা থাকবে। ওই পোশাক পরিয়ে দেওয়া হবে। আর বলা হবে নাম কান্নাউমিল আরুস, বাসর রাতে জামাই যেমনি আনন্দে ঘুমায় তুমিও ঘুমাও। দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো, দুনিয়াতে পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, আছে না নাই? ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় পরবাসী, আছে না নাই? আহা, মামলা হামলা, ঝক্কি ঝামেলা ঝুঁকি একটার পর একটা, তার পিছু ছাড়ে না। সে ঘুমাইতেও পারে নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? আনন্দের ঘুম আমরা সেদিন দেব ইনশাল্লাহ, ঘুমেন না? নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমায় ঘুমাও। দুনিয়াতে ঘুমাইতে পারো নাই, দুনিয়াতে খালি দৌড়াইছো। কি করছো? দৌড়ানির উপরে ছিল। আজকে দৌড়ানি নাই, আজকে দৌড়ানি হবে ওই দলের। কথা কন। যারা ইসলামের পক্ষে ছিল না, আজীবন ইসলামের বাঁশ দিয়েছে, আজকে ওদেরকে বাঁশ দেওয়ার পালা। সেদিন হিসেব উল্টে যাবে। কথা বলেন। এবার ওদেরকে প্রশ্ন করা হবে, তুই ক মার রব্বুক, কয় আমি জানি না। কি জানোস? কয় কিছুই জানি না। কি যে জানি না ওইটাও জানি না। দ্বিতীয় প্রশ্ন, ওয়ামা দীনুক, তোর ধর্মের নাম কি? কয় জানি না। ফেরেশতারা কয় আর প্রশ্ন বাকি একটা, তারপরে আমগো খেলা শুরু। ওমান হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন? দেখো তো এই লোকটার চিনা চিনা লাগে কিনা। কয় না, চিনি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না। খালি আমি মদ খাইতাম আর চিয়ার্স করতাম, এটা মনে আছে। আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম, ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম, এগুলো মনে আছে। কোরআনের বিরুদ্ধে ছিলাম, ইসলামের বিরুদ্ধে ছিলাম, বিশ্বনবীর বিরুদ্ধে ছিলাম। বিশ্বনবীর বিরুদ্ধে আমি বিষোদাগার করতাম, ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা চালাতাম। আজীবন আমার জীবনটারে আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে। সুদ, ঘুষ, দুর্নীতি, যৌতুক, মদ ছিল আমার নিত্য সঙ্গী। আমি কিচ্ছু মনে করতে পারছি না, আমার ধর্ম নাই, আমার কিছুই মনে নাই। ফেরেশতারা বলবে ঠিক আছে, এবার আমগো খেলা শুরু। ফায়ুতরাকু বিমাতারিকা মিন হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে এবার ওর পিটানো শুরু হবে। পিটাতে পিটাতে ওর গায়ের গোশত আর মাসেল গুলো থেতলে ফেলা হবে। ইয়কালু লিল আরদি ইলতাইমি, জমিনকে বলা হবে চাপ দাও। ফাতাখতালিফু আদলাউ, ওয়াল আয়াযু বিল্লাহ। কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, ডান পাশের পাজরের হাড় বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের হাড়টি ডান পাশে এসে যাবে। ওর চিৎকারে পুরো কবরস্থানটা থারথার করে কাঁপবে। ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না। ওর ক্ষমতা, ওর দাপট, ওর হুঙ্কার, ওর অহংকার ওরে বাঁচাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? হাত্তা সা, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই দুর্বিষহ জীবন সময় তার কাটতেই থাকবে। আল্লাহ কবরের এই আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। সূরাতুল মুলক যারা নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহর মেহেরবানিতে তাদের কবরে কোনো আযাব হবে না। করতে রাজি আছেন? কথা কয় না। করতে রাজি আছেন সবাই? বিষ্ণুই বললেন এখানেই শেষ নয়, আরো আছে। শাফাআত লি সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে।
কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে, আপনার বাঁচার কোনো উপায় আছে? আপনার পীর সাহেব আপনারে বাঁচাইতে পারবে, তাইলে আপনার দলের নেতা, কথা কন, কেউ বাঁচাইতে পারবে আপনারে? কোরআন যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারে বাঁচাতে পারবে না, কোরআন তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে না। কোরআন আপনার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে দয়া করবেনি। বিশ্বনবী বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআনের তেলাওয়াত এটা কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে। এজন্য বিশ্বনবী বললেন, যে ব্যক্তি সূরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করবে, এই সূরাটা কিয়ামতের দিন ওই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এখানেই শেষ নয়, বিশ্বনবী বললেন, খাসামাত আন সাহিবিহা, এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সূরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে, ঝগড়া করবে। আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন, ওরে মাফ করবা না কেন, তুমি না গফুর, তুমি না গফফার, তুমি না রহিম, তুমি না রহমান, তুমি মাফ করে দাও। ও মিয়া, সুপারিশ করতেছে কে? সূরাতুল মুলক। সুবহানাল্লাহ কইবেন না? কতক্ষণ এই তর্ক আল্লাহর সাথে সে চালাবে? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ তার জান্নাতে না ঢুকায়। এখানেই শেষ নয়, বিশ্বনবী বললেন, মান কারাআ বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা, রাত্রি বেলায় যে এই সূরাটা তেলাওয়াত করবে ওই পুরো রাতটাকে বরকতময় করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলেন, আমি চাই আমার সব উম্মত এই সূরাটা মুখস্থ করে নেক। আমার চাই আমার ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সব উম্মতের হৃদয়ের মধ্যে এই সূরাটা গাঁথা থাক, মুখস্থ থাক, হিফজ করা থাক। আমরা বিশ্বনবীর উম্মত না? কথা কন। নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই? আমরা কি পারি না এই সূরাটা মুখস্থ করে রাখতে? মাত্র 30 আয়াত, প্রতি মাসে কয়দিন? প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগে কয়দিন? প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে 30 দিনে এই সূরা মুখস্থ করতে রাজি আছেন? সবাই রাজি আছেন তো? মনে থাকবে? নেক্সট টাইমে, নেক্সট ইয়ারে আসলে জিজ্ঞেস করবো যে সূরা মুলক মুখস্থ হয়েছে কিনা। হ্যাঁ, মনে থাকবে তো? আল্লাহ তুমি তৌফিক দাও। এই সূরাটা পড়লে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে। আপনার চোখের সামনে কোনো পর্দা থাকলে পর্দাটা সরে যাবে, আপনি আল্লাহর মাহাত্ম্য বুঝতে পারবেন, আপনি আল্লাহরে চিনতে পারবেন, আপনি আল্লাহর অস্তিত্ব টের পাবেন। সুবহানাল্লাহ পড়েন। অনেকেই বলে যেটা দেখি না তা মানি না। যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তারা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না এটা বিশ্বাস করি না। নাস্তিক্যবাদের ছড়াছড়ি আছে না নাই? বাগেরহাটে কোনো নাস্তিক নাই মনে হয়, কথা কন। আছে আছে আছে। এত দাড়ি টুপি এগুলার ভিতরে ঢুকে কেমনে? ওগুলা পিছনে পিছনে থাকে, এগুলা আজীবন পিছনে পিছনে থাকবে। কথা বলেন। ইয়াং যুবক যারা আছে, তোমরা একটা বই পড়বে, প্যারাডক্সিক্যাল সাজিদ, একটা বই আছে বাজারে, নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব। এই বইয়ের লেখক খুব ভালো করে ওই বইতে তিনি তুলে ধরেছেন। লেখকের নাম আরিফ আজাদ। এটা পড়লে শিক্ষিত যারা, তাদের মনের মধ্যে এই ঘুরপাক করা প্রশ্নগুলোর উত্তর তারা পেয়ে যাবে। বইয়ের নাম প্যারাডক্সিক্যাল সাজিদ, আরিফ আজাদের লেখা। তো তার পাশাপাশি এই সূরাটা পড়লেও আমরা জানতে পারবো, কারণ এই সূরাটা হচ্ছে, দিস সূরা ইজ অ্যান আই ওপেনার ফর আস অল, আমাদের সবার চোখ খুলে দিবে এই সূরাটা। আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে এই সূরাটা। যারা বলে যে স্রষ্টাকে দেখা যায় না, তাদের জন্য এই সূরাটা একটা মেডিসিন। আল্লাহ কেমন যেন এই সূরায় বলতে চায়, ওপেন ইউর আই, তুমি তোমার চোখ খোলো না একটু, ইউ মাস্ট ফাইন্ড ইউর গড, তুমি তোমার আল্লাহরে খুঁজে পাবা। আপনি আকাশের দিকে তাকান, বাতাসের দিকে তাকান, জমিনের দিকে তাকান, আল্লাহরে খুঁজে পাবেন। সাইয়েদনা ইব্রাহিম তারার দিকে তাকালেন, বললেন মনে হয় এটাই আমার রব। পরে দেখে তারা নাই, কয় না না, আমার রব তো আমার ছেড়ে চলে যেতে পারে না। সাইয়েদনা ইব্রাহিম চাঁদ দেখলেন, পূর্ণিমার চাঁদ দেখে ভাবলেন তাইলে এটা তো তারার চেয়েও বড়, মনে হয় এটা আমার রব। পরে দেখলেন চাঁদও নাই। সাইয়েদনা ইব্রাহিম কয় আমিও আপনার লগে নাই। এরপরে সূর্য উঠলো, গগন বিদারী সূর্য পুরো জমিনটারে আলোকিত করে ফেললো। উনি বললেন হাদা আকবার, সূর্য অনেক বড়, তাহলে এটা আমার রব। পরে বিকেল বেলা যখন সূর্য ডুবে যায়, সাইয়েদনা ইব্রাহিম কয় না, আমার রব তো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে
তখন তিনি চিন্তা গবেষণার মধ্য দিয়ে মহাসত্যের খোঁজ পেলেন। সুবহানাল্লাহ পড়েন। মহাসত্য হচ্ছেন একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? সে আল্লাহ বলে, গোলাম, আমার অস্তিত্ব অনুভব করার জন্য তোমাকে ডজন ডজন বই পড়া লাগবে না, ডক্টরের ডিগ্রি লাগবে না। তুমি আমার সৃষ্টি করা এ বসুন্ধরার দিকে তাকাও, এই গাছপালা নেয়ামত রাজির দিকে নজর বুলিয়ে তাকাও। তুমি সাগর দেখো, তুমি পাহাড় দেখো, তুমি ঝর্ণা দেখো, ঝর্ণার কলকলো আওয়াজের ভেতরে আমি আল্লাহরে খুঁজে পাবা। কথা কন, ঝর্ণা দেখছেন কেউ কোনোদিন? বাগেরহাটে আছে? কোথায় যেয়ে দেখছেন? সিলেটে, হিমছড়িতে? আহা, ঝর্ণার সামনে দাঁড়ালে বোঝাই যায় একজন এটাকে নিয়ন্ত্রণ করছে, একজন আছে, একজন থাকা লাগবে, একজন থাকা চাই, যাকে ছাড়া মহাবিশ্ব এত সুন্দরভাবে চলতে পারে না। সাগরের দিকে তাকান। কক্সবাজারে গেছেন আপনারা? আহা, কি ক্ষুদ্র আমি, কি তুচ্ছ আমি, কি নগণ্য আমি। যখন আমার অলমোস্ট প্রতি সপ্তাহে কক্সবাজারে ফ্লাইট থাকে, আমার কক্সবাজারে অনেক প্রোগ্রাম থাকলে আমি বিকেলে আগে সাগরের সামনে চলে যাই, নিজে যে কত ছোট এটা দেখার জন্য। বঙ্গোপসাগরের সামনে দাঁড়ালে হায় রে, নিজের কি ইয়াতিম লাগে, কি ছোট্ট আমি, কি সাগরের তর্জন গর্জন। হিমছড়িতে যখন যাই, সিলেটের মাধবকুণ্ডে যখন যাই, মালয়েশিয়াতে মাঝে মাঝে যাই, ক্যামেরন হাইল্যান্ডে কিছু ওয়াটারফল আছে। আল্লাহু আকবার, এই ঝর্ণার আওয়াজের মধ্যে মনে হয় যেন আল্লাহর জিকির শোনা যায়, ঠিক কিনা? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়ে। ঝর্ণার দিকে তাকালে, আকাশের দিকে তাকালে, বাতাসের দিকে তাকালে আকাশের রব আল্লাহর অস্তিত্ব সেখানে আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? এই জন্য নাস্তিকদের যুক্তিগুলো খোড়া যুক্তি। তারা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখি না ওইটা মানি না। এরকম কিছু গাধা আছে না নাই? হাদারাম, উল্লুক্কা পাঠা, যেটা দেখি না ওইটা মানি না। আচ্ছা বলেন তো, আমরা কোনোদিন আমেরিকা দেখছি সরাসরি? কথা কয় না। টিভিতে দেখছি, বইতে দেখছি আমেরিকার ছবি, কিন্তু সরাসরি এটা আমেরিকা দেখছি? তাই বলে আমরা আমেরিকা মানি না? কথা বলেন। নাস্তিক যারা কথা বলে এরা বাতাস দেখতে পায়? উত্তর দেন, বাতাস দেখা যায়? তো নাস্তিকের যারা দল, নাস্তিকের গোষ্ঠী, ওরা কি বাতাসকে মানে না? Why do you believe on that? Why do you believe on air in the atmosphere? বায়ুমণ্ডলে যে বাতাস আছে এটা কেন মানো? বাতাস তো দেখো। কে কারো যখন মাইগ্রেনের পেইন হয় মাথায়, আমার প্রচন্ড ব্যথা, আপনারা কি দেখতে পাচ্ছেন ব্যথাটা? কিন্তু মাথায় যে ব্যথা হয় এটা আপনারা মানেন না, নাস্তিকেরা মানে না। তাহলে ওদের যুক্তির কোনো গ্রাউন্ড আছে? কোনো গ্রাউন্ড নাই। যেটা দেখা যায় না এটা নাকি ওরা বিশ্বাস করে না। আল্লাহ বলেন সৃষ্টির দিকে তাকা, নজর করে দেখ, আমি আল্লাহর নিদর্শন আছে। সুবহানাল্লাহ পড়েন। নাস্তিকদের কিভাবে আপনি বুঝাবেন? একটা ঘটনা বললে চমৎকার বুঝতে পারবেন। কুফা নগরীতে এক নাস্তিক ছিল, সে এরকম বলতো, যেটা দেখি না ওইটা মানি না। সবাই বলে আমাদের একজন ইমাম আছে, ওনার নাম নু'মান ইবনু সাবিত, উনি তোমারে দেখায় সারবে আল্লাহরে। সে বলে তাই, তাহলে ডাকো তো, তার সাথে আমি তর্ক করব। অ্যাপয়েন্টমেন্ট দেয়া হলো জুমার পরে ঠিক ভর দুপুরে 2টায়। নু'মান ইবনু সাবিত ওনার আসল নাম, ওনার লকব হচ্ছে আবু হানিফা। ইমাম আবু হানিফারে ছিলেন না? ইমাম আল আ'যাম। উনি আল্লাহর পক্ষে নাস্তিকের সাথে লড়বেন, আর নাস্তিক আল্লাহর বিপক্ষে লড়বেন। সময় দেয়া হয়েছে জুমার সালাতের পর ভর দুপুরে 2টা। ঠিক সময় নাস্তিক এসেছে, হাজার হাজার মানুষ এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা। নাস্তিক তো রেগে মেগে আগুন, আমারে সময় দিয়ে উনি আসে নাই কেন? আসে না কেন? আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা চলে যায়, আসে না। প্রায় 2 ঘন্টা পরে ইমাম আবু হানিফা দৌড়ে দৌড়ে আসলেন। নাস্তিক বলে আপনার তো সময়ের কোনো জ্ঞানই নাই, আপনার সাথে কোনো তর্ক চলবে না। ইমাম আবু হানিফা বললেন ইনদি উযর, আই হ্যাভ অ্যান এক্সকিউজ, আমার একটা এক্সকিউজ আছে। কি এক্সকিউজ? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন, আমি যখন ঘর থেকে বের হই, এই পথে আসার সময় আমাকে একটা নদী পার হতে হয়। কি পার হতে হয়? আজকে যে দেখি নদীর সামনে কোনো নৌকা নাই, মানুষ নাই, কেউ নাই,
কেউ নাই। হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল একটা বড় গাছ, গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল, গাছ থেকে এমনি এমনি কাঠ আর তক্তা বের হয়ে গেল, তক্তাগুলো এমনি এমনি জোড়া লেগে নৌকা হয়ে গেল। ওই নৌকা এমনি এমনি নদীর মাঝখানে এসে পড়লো, আর আমি উঠে বসলাম। মাঝি ছাড়া, লগি বৈঠা ছাড়া নৌকা আমারে এক টান মেরে নদীর ওপার নিয়ে গেল। এই কাজগুলো হতে হতে 2 ঘন্টা লেগে গেছে। কয় ঘন্টা? নাস্তিক কয় তবে ইমামের মাথা খারাপ। নাস্তিক কি বলে? তোদের ইমামের মাথায় সমস্যা। ইমাম আবু হানিফা বললেন, আপনি এই কথা বললেন কেন? আমার মাথা ঠিকই আছে, আপনি আমার গালি দেন কেন? নাস্তিক বলে, এমনি এমনি গাছ ভেঙে 2 ভাগ হয় নাকি? এমনি এমনি করাত ছাড়া গাছ কেটে তক্তা বানানো যায় নাকি? এমনি এমনি মিস্ত্রি ছাড়া তক্তা লাগিয়ে নৌকা হয়? এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে নাকি? সাইয়েদানা ইমাম আবু হানিফা বললেন, এই তো আপনি লাইনে চলে আসছেন, এখন আপনারে বুঝাইতে খুব সুবিধা হবে। এমনি এমনি নৌকা হয় না, তক্তা হয় না, এমনি এমনি গাছ কেটে 2 ভাগ হয় না, তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো? এই জমিনটা কেমন করে এমনি এমনি হলো? দ্বিপ্রহরের জলজলের সূর্যটা কেমন করে প্রতিদিন দিনক্ষণ টাইম ঠিক করে সকালে পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে যায়? কেমন করে আকাশ থেকে বৃষ্টি নামে এমনি এমনি? কেউ যদি এটা না করে এমনি এমনি কেমন করে পৃথিবী সৃষ্টি হয়? নাস্তিকের ঘুমন্ত বিবেক এবার জাগ্রত হয়েছে, এবার সে চোখ মেলে তাকিয়েছে। সেজন্য এই পৃথিবীতে এখন নতুন এসেছে, সে নতুন করে আবার পৃথিবী দেখতে লাগলো। তাই তো সুবহানাল্লাহ কইবেন না? তাই তো এমনি এমনি তো কিছু হতে পারে না। There should be someone who is controlling everything. একজনকে থাকাই লাগবে যিনি মহাবিশ্ব নিয়ন্ত্রণ করছে। চিল্লায় বলেন, যিনি কে? নাস্তিক অবাক, তাই তো, আসলেই তো আমি একটা বোকা, আসলে আমি হাদারাম, আমি তো এইভাবে কখনো ভাবি নাই। ও ইমাম, আপনাকে শুকরিয়া, আপনার হাত দেন, আপনার হাতে চুমু খাই, আপনার হাতে হাত রেখে আমি শাহাদা বাক্য পাঠ করতে চাই, আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। এজন্য নাস্তিকদের সাথে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, হিকমতের সাথে কথা বলতে হবে। প্রজ্ঞার সাথে যদি আপনি একটা ভ্যালিড গ্রাউন্ড উপস্থাপন করতে পারেন, নাস্তিকরা আপনার সামনে দাঁড়াতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই নাস্তিকদের জন্য অনেক দিক নির্দেশনা, ডোজ, মেডিসিন আল্লাহ সূরার ভেতরে দিয়েছেন। সূরাটার নাম সবাই বলতে হবে।